আমাকে আলোচনার বিষয়বস্তু দেয়া হয়েছে মুত্তাকিদের পরিচয় বা গুণাবলী। এই বিষয়ে আমাকে আলোকপাত করার ব্যাপারে আমাকে বলা হয়েছে। প্রিয় ভাইরা, আপনারা শুনে থাকবেন, প্রথমেই আমার তাসনিউজ্জামান ভাই ঘোষণা দিয়েছে আজকের আলোচনার উপরে 3টা প্রশ্ন থাকবে। কয়টা প্রশ্ন থাকবে? 3টা। এটা আলোচনার শেষে আমি প্রশ্নগুলো করব। আমি 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের মাহফিলের পক্ষ থেকে, মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য মূল্যবান বই উপহার স্বরূপ আপনাদের জন্য রাখা হয়েছে। তার মানে আপনাকে ফুল কনসালটেশন, পূর্ণ মনোযোগ দিয়ে আপনাকে কথাগুলো শ্রবণ করতে হবে এবং সর্বশেষ এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে আপনি যদি সৌভাগ্যবান হন তাহলে আপনি পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ। তো চলুন, আমি আজকের আলোচনার বিষয় হচ্ছে মুত্তাকিনদের ক্যারেক্টার কেমন হবে, মুত্তাকিদের গুণাবলী কি হবে, মুত্তাকিদের পরিচয় কি হবে, এবং যদি কেউ তাকওয়াবান হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে কি কি পুরস্কার আল্লাহ পাক দান করবেন, আমরা এই বিষয় নিয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা প্রথমে জানবো তাকওয়াটা কি। আমরা প্রথমে কি জানবো বলেন তো সবাই? তাকওয়া এই শব্দটা আসলে কি, এই সম্পর্কে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তাকওয়া শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ। সবাই বলেন তো, তাকওয়া শব্দটি কি? একটি আরবি শব্দ। এই শব্দটি উইকায়াতুন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। এর অর্থ হলো আবিধানিক দিক থেকে এর অর্থ হচ্ছে ভয় করা, বিরত থাকা, পরহেজগারিতা অবলম্বন করা। সুবহানাল্লাহ বলবেন না? আর তাকওয়া বলা হয় সংক্ষিপ্ত ভাষায় সেটা হচ্ছে আপনি যদি আল্লাহর ভয় নিয়ে আল্লাহ পাক যেগুলোকে আদেশ করেছেন সেইগুলো যদি মেনে চলেন, আর আপনাকে আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন সেইগুলো যদি বর্জন করেন, তাহলে আপনি তাকওয়াবান হয়ে যাবেন, আপনি মুত্তাকি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাকওয়া এটি হচ্ছে, এর অর্থ হচ্ছে ভয় করা। সবাই বলেন তো, কি করা? ভয় করা। আরবি 2টা পরিভাষা রয়েছে ভয় করার জন্য। ভয়ের 2টা পরিভাষা আরবিতে ব্যবহৃত হয়। একটি হচ্ছে তাকওয়া, আরেকটি হচ্ছে খৌফ। সবাই বলেন তো, একটির নাম কি? সবাই বলেন, একটির নাম কি? তাকওয়া, আরেকটি নাম কি? খৌফ। এখন আমরা প্রথমে সংক্ষেপে জেনে নিই যে তাকওয়া মানে কি আর খৌফুন মানে কি। মানে খৌফ মানে কি? খৌফ মানে হচ্ছে সাধারণ ভয়। খৌফ মানে কি বলেন তো সবাই? সাধারণ ভয়। তার মানে আমরা এখানে সবাই বসে আছি, এখন যদি একটা বিষাক্ত সাপ যদি প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে, তাহলে কেউ বসে থাকবেন? কেউ? সব উঠে দৌড় দিয়ে পালিয়ে যাবেন। পালাবেন না সবাই? তার মানে এটাকে বলা হয় সাধারণ ভয়, বা এটাকে আরবিতে বলা হয় খৌফ। কি বলা হয় সবাই বলেন তো? খৌফ। আর তাকওয়া মানে এটাও ভয়, কিন্তু এই যে এটা সাধারণ ভয়, আর তাকওয়া যে ভয় বোঝানো হয় সেটি হচ্ছে আল্লাহর ভয় নিয়ে বান্দা সমস্ত প্রকার পাপাচার থেকে যখনই সে আল্লাহর ভয় নিয়ে সমস্ত প্রকার পাপাচার সে ছেড়ে দিবে এবং আল্লাহর ভয় নিয়ে আল্লাহর বিধিবিধানগুলোকে সে যখন পালন করবে, এটার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা তাকওয়া কি, খৌফ কি, আমরা এই ব্যাপারে আমরা একটা স্বচ্ছ ধারণা আমরা পেয়েছি ইনশাআল্লাহ। আজকে তাফসীর প্রোগ্রাম কিন্তু একটা ক্লাসের মতো মনে করতে হবে। উস্তাদ আপনাকে বলবে, আপনাকে প্রশ্ন করবে, আপনাদেরকে আবার রিপিট করতে হবে। তাহলে আপনার মাথায় যে প্রশ্নগুলো আমি করব, তাহলে সহজেই আমি আশা করি এই উত্তরগুলো আপনারা খুব সহজে দিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, এই নির্দেশ দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়াবান হতে হবে, এই ব্যাপারে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা, পবিত্র আল কোরআন কারীমের 9 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন 119 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার পাশাপাশি তোমরা
সত্যবাদীদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হবে, আমাদেরকে তাকওয়াবান হতে হবে। এই নির্দেশ দুনিয়ার কোনো প্রেসিডেন্ট দেন নাই, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী দেন নাই, দুনিয়ার কোনো রাষ্ট্রপতি দেন নাই, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার দেন নাই। এই নির্দেশ দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মাঝে আমরা নির্দিষ্ট সময়ের জন্য এসেছি। কারো বা 10 বছর, কারো বা 20 বছর, কারো বা 40 বছর, কারো বা 50 বছর, কারো বা 60, কারো বা 70। আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্ধারিত বয়স আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। এরপরে আমাদের এই দুনিয়ার জীবন শেষ করে আমাদেরকে পরকালীন জগতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর তোমাদেরকে একদিন এই কবরের জগতে আসতে হবে দুনিয়ার সফর শেষ করে। বান্দারে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা তাকওয়া অবলম্বন করো। তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আমাদেরকে মুত্তাকি হতে হবে, আমাদেরকে তাকওয়াবান হতে হবে। আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি তাকওয়াবান হয়ে যাই, আল্লাহ নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। ভালো করে লক্ষ্য করেন আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারা দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদ দেখেন না, আমাদের কত সুন্দর চেহারা, আমরা কত স্মার্ট, আমরা কত দেখতে সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন এইটা দেখেন না। এরপরে আল্লাহর নবীজি বিশ্বনবী বললেন, তোমাদের সম্পদ আল্লাহ দেখেন না, তুমি কত দামি বাড়িতে থাকো, কত দামি গাড়িতে চলাফেরা করো। নবী বললেন, তোমার আল্লাহ চেহারা দেখবে না, তোমার সম্পদ দেখবে না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইটা জিনিস দেখবেন। সবাই বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দেখবেন। একটা হলো, আল্লাহ নবী বললেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বিশ্বনবী বললেন, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরটা দেখবেন, তোমার অন্তরের মধ্যে কতটুকু আল্লাহর ভয় রেখেছো, আর আল্লাহর ভয় রেখে তুমি কতটুকু আল্লাহর ইবাদত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে এই দুইটা জিনিস দেখতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, এই দুনিয়াতে যার তাকওয়া বেশি, আল্লাহর কাছে সেই প্রিয় বেশি। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার তাকওয়া কত কোন লেভেলের ছিল ভালো করে লক্ষ্য করেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওমর 100টা লাল উটের বিনিময়ে আমার নবীজিকে হযরত ওমর তরবারিটা নিয়ে আমার নবীজির গর্দানটা আলাদা করতে গিয়েছিল, হযরত ওমরের মধ্যে যখনই তাকওয়া চলে এসেছে, আল্লাহর নবীর উপরে ইসলাম কবুল করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ওমর আল্লাহর নবীর মাথা কাটতে গিয়েছিল, সেই ওমরের ব্যাপারে আমার নবীজি ঘোষণা করেছে, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে যদি কেউ নবী বা রাসূল হয়ে যেত, আমার ওমর নবী কিংবা রাসূল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই দামটা ওমরের কেন এত বিশাল হলো? কারণ হলো, অর্ধ জাহানের শাসক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাতের বেলা ঘর থেকে বের হয়েছে। ভালো করে লক্ষ্য করেন ওমরের তাকওয়া কেমন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘর থেকে তিনি বের হয়েছেন পূজাদের খোঁজ খবর নেয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমান্ত এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেয়াল করলেন একটা তাঁবুর মধ্যে কিছু টিম টিম করে বাতি জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন সেইখানে। যাওয়ার পরে তিনি খেয়াল করে দেখলেন একজন বৃদ্ধা মহিলা, মধ্যবয়স্ক একজন মহিলা, তিনি পাতিলের মধ্যে কি যেন দিয়ে রান্না করছে। তিনি পানি দিয়ে পাতিলের মধ্যে কি যেন দিয়ে তিনি চুলার মধ্যে তিনি জাল দিতেছে আগুন ধরিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন পাশেই দুইজন সন্তান, ছোট ছোট দুই ভাই কান্না করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে এবার ওই মাকে জিজ্ঞেস করলেন, মা কি হয়েছে? এবার ওই মহিলা হযরত ওমরকে চিনে না, সে ডাক দিয়ে বলছে, আমি অমুক দেশ থেকে এসেছি ওমরের রাজ্যে। আমি শুনেছি ওমরের দেশে আসলে ওমরের রাজ্যের মধ্যে কেউ কখনো না খেয়ে থাকে না। আজকে 3 দিন হয়ে গেল আমি এই সীমান্তবর্তী এলাকায় এসে তাবু গেড়ে আমার 2টা মাসুম বাচ্চাকে নিয়ে আমি তাবুর মধ্যে পড়ে আছি। কিন্তু এলাকার ওমরের এত প্রশংসা শুনেছি, ওমরের তো দেখা পায় নাই। আজ 3 দিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো আটা নাই, কোনো চাউল নাই, আমার ঘরে কোনো খাবার নাই। আমি পাতিলের মধ্যে প্রত্যেকটা দিন কিছু পাথর দিয়ে আমি সেইগুলোকে গরম করে আর আমার সন্তানদেরকে সান্ত্বনা দিতে থাকি। খলিফা ওমর আসবে, তোমাদের জন্য খাবার নিয়ে আসবে, তোমরা আর একটু ধৈর্য ধারণ করো। তারা ধৈর্য ধরতে ধরতে রাত যখন গভীর হয়ে যায়, প্রচন্ড কান্না করতে করতে আমার সন্তানেরা ঘুমিয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া কেমন, কেন সোনার মানুষ হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে চোখ দিয়ে দরদর করে পানিগুলো পেয়ে দাড়িগুলো ভিজে যেতে শুরু করলো। হযরত ওমর আর দেরি করলেন না, এক দৌড় দিয়ে বাইতুল মালে চলে গেলেন। যাওয়ার পরে বাইতুল মালের যিনি দায়িত্ব ছিলেন তাকে দ্রুত উঠালেন। উঠানোর পরে বললেন, ও বাইতুল মালের দায়িত্বশীল, দ্রুত আমার কাঁধের উপরে বস্তা করে আটা দিয়ে দাও, কিছু খুরমা খেজুর দিয়ে দাও। আমি যে দৃশ্য দেখে এসেছি কাল কিয়ামতের দিন আমার আল্লাহর দরবারে এই দৃশ্যের জন্য আমি ওমর অর্ধজাহানের শাসক আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত তিনি এবার আটাগুলো বস্তার মধ্যে নিলেন, কিছু খেজুরের পুটলি করলেন। করার পরে হযরত ওমর ডাক দিয়ে বলে, আমার পিঠের মধ্যে আমার কাঁধের মধ্যে আটাগুলো তুলে দাও, বস্তাটা তুলে দাও। এবার বাইতুল মালের দায়িত্বশীল বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি এত কষ্ট কেন করবেন? আপনি আমার মাথায় তুলে দেন, আমি গিয়ে ওই বাসায় এই খাবারগুলো দিয়ে আসি। হযরত ওমর বললেন, ও বাইতুল মালের দায়িত্বশীল, আমি অন্যায় করেছি, আমার হৃদয়টা প্রকম্পিত হচ্ছে। আমি আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন কি জবাব আমি আল্লাহর কাছে দিব? আমার কাঁধে উঠায় দাও আমার পাপের বোঝা, আমি ওমর টেনে আমি হালকা করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আর দেরি করলেন না, হযরত ওমর দৌড় দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার ওই বাসার সামনে তাঁবুর সামনে দৌড় দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে তিনি এবার আটাগুলো সিদ্ধ করলেন, রুটি তৈরি করলেন। রুটি তৈরি করার পরে নিজ হাতে খুরমা খেজুরগুলো তিনি সুন্দর করে একটু নরম করলেন। নরম করার পরে 2টা সন্তানকে তিনি ডেকে তুললেন। ডেকে তোলার পরে 2 কোলের উপরে 2টা মাসুম বাচ্চাকে বসিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটিগুলো দিয়ে খুরমা খেজুর 2 বাচ্চাকে খাওয়াতে শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ওমরকে এই অবস্থায় দেখে হযরত ওমর কান্না করছে। ওই মহিলা দেখি হযরত ওমর কি ডাক দিয়ে বলে, আপনি কেন কান্না করেন? আহারে, এই রাজ্যের শাসক যদি হযরত ওমর না হয়ে আপনার মতো কেউ যদি এই রাষ্ট্রের শাসক হয়ে যেত তাহলে কেউ না খেয়ে থাকতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তো তিনি চিনে না। এবার ওই ব্যক্তি বললেন, আপনি কি হযরত ওমরকে চিনেন? ওই মহিলা বললেন, না, তাকে আমি চিনি না, তার সঙ্গে দেখা হয় নাই। এবার হযরত ওমর বললেন, কাল আপনি দিনের বেলা হযরত ওমরের দরবারে আপনি যাবেন, ওখানে আমি থাকব। নিজের পরিচয়টা গোপন করলেন আর বললেন, আমি আপনাকে অবশ্যই বাইতুল মাল থেকে আপনাকে কিছু দেওয়ার ব্যবস্থা আমি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।
ও আমার মুসলমান ভাইরা, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন, মহিলাকে পরের দিন যাওয়ার কথা বললেন। এবার ওই মহিলা পরের দিন চলে গেলেন, যাওয়ার পরে এবার তিনি মানুষদেরকে জিজ্ঞেস করলেন, হযরত ওমরের দরবার কোথায়, আমাকে তার কাছে যাওয়ার সুযোগ করে দাও। হযরত ওমর বসে আছেন, এমন সময় সাহাবায়ে কেরাম বললেন, এই দিক দিয়ে যান, ওমরের কাছে যেতে পারবেন। এবার ওই মহিলা যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন যিনি বসে আছেন তিনি আর কেউ নন, তিনি হলেন কাল গত রাতের ঘটনার মধ্যে যিনি তার রুটি বানিয়ে তার সন্তানকে খাইয়ে দিয়েছে, ওই ব্যক্তিটা সেই জায়গায় বসে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই মহিলা আশ্চর্য হয়ে গেলেন একদিকে, আবার তিনি ভয় পেয়ে গেলেন, কারণ হলো হযরত ওমরের নামে তিনি কটু কথা বলেছেন। ওই মহিলা এবার লুকিয়ে লুকিয়ে চলে যাওয়ার জন্য যখন সিদ্ধান্ত নিলেন, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি ওই মায়ের কাছে চলে আসলেন, সালাম দিয়ে বললেন, মা আপনি ভয় পাবেন না, আপনি যাবেন না, আপনার কাছে আমি ক্ষমা চাই। ও মা, 3 দিন যাবত আপনি আমার রাজ্যের মধ্যে এসেছেন, আমি ওমরের দরকার ছিল আপনার খোঁজ খবর নেয়ার, কিন্তু আমি তো ওমর খবর নিতে পারি নাই। 3 দিন যাবত আপনি যে কষ্ট করেছেন, আপনার মাসুম বাচ্চা কষ্ট করেছে, মা আপনি যদি আমাকে মাফ না করেন মা, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন ধরা খেয়ে যাব, আর আল্লাহ এই অপরাধের কারণে আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, একেই বলে তাকওয়া। এই তাকওয়ার কারণে আল্লাহ হযরত ওমরের দাম বাড়িয়ে দিয়েছে। অথচ আমাদের বাংলাদেশের দিকে তাকান, বিগত 16টা বছর ধরে ফ্যাসিস্ট সরকার, তাদের চেলা চামুন্ডরা, তারা দেশের টাকা, জনগণের টাকা আত্মসাৎ করে জনগণকে টাকা দেয় নাই, জনগণের সমস্ত দেশের সম্পদকে চুরি করে তারা বিদেশের মাটিতে সম্পদের পাহাড় গড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের পাবনা জেলার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আপনারা নাম শুনেছেন? লালন শাহ ব্রিজের পাশেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই পারমাণবিক একটা বিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের দেশের 16টি বছর যিনি শাসন করেছে ফ্যাসিস্ট, সেই স্বৈরাচার শাসক, তিনি 59,000 কোটি টাকা একটা প্রকল্প থেকে চুরি করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমার প্রিয় ভাইয়েরা চিন্তা করেন, যদি ওমরের মতো আমাদের দেশের রাষ্ট্রনায়কদের যারা দেশ পরিচালনা করে তাদের মতো, যদি ওমরের মতো তাদের মধ্যে তাকওয়া থাকতো, এই সোনার বাংলাদেশ সোনা দিয়ে মোড়ানো যেত। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, দীর্ঘ 16টি বছর এই ফ্যাসিস্ট, এই সরকার আল্লাহর কোরআনের তাফসীর তারা সুন্দর করে বাধা দিয়েছে, করতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? দেশে কনসার্ট হয়েছে, মমতাজের নাচ হয়েছে দেশে, এরপরে রুব্বানি নাচে কোমর দুলায়া, তারপরে বিভিন্ন ধরনের বাউলদেরকে নিয়ে এসে গান গাওয়ানো হয়েছে, কনসার্ট করা হয়েছে। আমার আফসোস লাগে, এই কনসার্টের জন্য অনুমতির প্রয়োজন হয় নাই, কিন্তু আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল করার জন্য অনুমতির প্রয়োজন হয়েছে, এবং বক্তার তার ভোটার আইডি, তার নাম্বার, তার 14 গোষ্ঠীর নাম পর্যন্ত থানায় জমা দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, একটা কথা স্পষ্ট মনে রাখবেন, যারা আল্লাহর কোরআনের বিপক্ষ অবস্থান নিবে, যারা ইসলামকে আল্লাহর জমিন থেকে নিভিয়ে দিতে চাইবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নমরুদকে দুনিয়াতে রাখেন নাই, আল্লাহ পাক ফেরাউনকে এই দুনিয়া থেকে বিদায় করেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবাকে আল্লাহ এই দুনিয়া থেকে বিদায় করেছে। এজন্য আজকেও যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যারা বাধাগ্রস্ত করবে, আল্লাহ পাক তাদেরকেও এই দুনিয়া থেকে বিদায় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বিগত 16টি বছর ধরে তারা নিরপরাধ আলেমদেরকে যেভাবে অত্যাচার করেছে, আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, আমাদেরকে গায়ে হাত তোলা হয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালের বিবর্তনে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে মামুবাড়ি দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কোরআনের সাথে বেয়াদবি করলে এটা আল্লাহ পাক বরদাস্ত করেন। ইসলামের জন্য আমরা রক্ত দিয়েছি, কোরআনের জন্য রক্ত দিয়েছি, আমরা ইসলামের জন্য জীবন দিতে জানি। আমার প্রিয় ভাইয়েরা, আমরা ইসলামের জন্য যত রক্ত লাগে দিব, আমাদের জীবন যত লাগে দিব, তবু বাংলার জমিনে আমরা ইসলামকে, আল্লাহর কোরআনের সংবিধানকে আমরা বাস্তবায়ন করেই ছাড়ব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক। লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ পাক কবুল করুন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, খারাপ লাগছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে তাকওয়া এমন একটি জিনিস, এই তাকওয়া মানুষদেরকে জিরো থেকে হিরো বানায় দেয়, মানুষদেরকে সম্মানিত করে আল্লাহর জান্নাত পর্যন্ত, এই তাকওয়ার গুণে গুণান্বিত মানুষদেরকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে এই তাকওয়াবান যারা হবে, যারা মুত্তাকি হবে, তাদের 10টি গুণাবলী সম্পর্কে জানবো। সবাই বলেন তো কয়টি গুণাবলী? আর একটু জোরে বলেন কয়টি গুণাবলী? 10টি গুণাবলী সম্পর্কে আজকে আমরা জানবো। এই 10টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুত্তাকি বলেছেন, তাদেরকে তাকওয়াবান, তাদেরকে পরহেজগার বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ বাড়ায় দেন। তাকওয়া যদি অর্জন করতে চান, আপনাকে 10টা গুণের অধিকারী আপনাকে হতে হবে। কয়টা গুণের অধিকারী হতে হবে? 10টা গুণের অধিকারী হতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই 10টি গুণ সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আলোকপাত করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পুণ্য তো কেবল এটাই নয় যে তোমরা নিজেদের চেহারা পূর্ব বা পশ্চিম দিকে তোমরা ফেরাবে। শুধুমাত্র পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরালেই এটা পুণ্য নয়। তোমরা যদি মুত্তাকি হতে চাও, এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 10টি কোয়ালিটির কথা, 10টি গুণাবলীর কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিতেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাম্বার 1, 1 নম্বর গুণের কথা যেটি বললেন, আল্লাহ পাক বললেন, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো 1 নম্বরে কি? সবাই বলেন 1 নম্বরে মান আমানা বিল্লাহ। 1 নম্বর মুত্তাকিনদের গুণাবলী হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সবাই বলেন 1 নম্বরে কি? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় ভাইরা, আপনি কেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন না? আপনি যদি আপনার বডি স্ট্রাকচারের দিকে তাকান, আপনি যদি আপনার দেহের প্রতি তাকান, তাহলে তো এমনি আল্লাহ নামে একজন যিনি আছেন, আমাদের একজন রব আছেন, এটার অস্তিত্ব আমরা খুব সহজেই বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন, আমি এই পৃথিবীতে সবথেকে সুন্দর করে আমি মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনদের গুণাবলী সম্পর্কে 1 নম্বরে মুত্তাকিদের গুণ হলো মান আমানা বিল্লাহ। 1 নম্বরে আল্লাহর প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাদ যুলুমাতি ওয়ান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন। আর তিনি আসমান আর জমিন শুধু সৃষ্টি করেন নাই, তিনি অন্ধকার এবং দিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন, আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন। আমাদের চোখের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন এই যে চোখ আমাদের জন্য সৃষ্টি করলেন, আজকে মেডিকেল সায়েন্স এটা প্রুভ করেছে, একটা মানুষের চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 450 থেকে 500 মেগাপিক্সেলের পাওয়ারফুল ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখের মধ্যে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা জিহ্বা আমাদের জন্য দিয়ে দিয়েছে। এই জিহ্বা দ্বারা হাজারো রকমের স্বাদ এই বান্দারা
আচ্ছাদন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, এজন্য একমাত্র কেবলমাত্র বিশ্বাস স্থাপন করতে হবে। একজনের উপরে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর প্রতি বিশ্বাস যারা স্থাপন করবে, এটি হচ্ছে মুত্তাকিনদের জন্য এক নাম্বার গুণাবলী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুত্তাকিনদের জন্য এক নাম্বার গুণাবলী হচ্ছে আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার বৈশিষ্ট্যের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু আমার প্রতি বিশ্বাস স্থাপন করলে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল আখির। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার বৈশিষ্ট্যের কথা বললেন, এই দুনিয়ার পরে আরেকটি জগৎ আছে, পরকালের জগৎ। এই কিয়ামতের জগৎটাকে মুত্তাকি যারা হবে তারা এই পরকালীন জগৎটাকে তারা বিশ্বাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আর দুই নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, দুই নম্বরে পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদেরকে যে এই দুনিয়া ছেড়ে একদিন আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহর কাছে আমাদের মৃত্যুবরণ করে আল্লাহর কাছে চলে যেতে হবে। এরপরে আমাদের যে পরবর্তী যে জীবনটি রয়েছে পরকালীন জীবন, এই জীবনে আমাদের সমস্ত কৃতকর্মের হিসাব আমাদেরকে আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে মানুষগুলো দুইটা শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। সবাই বলেন কয়টা শ্রেণীতে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, মানুষগুলোর মগজটা টকবক করে ফুটতে শুরু করবে। এমন সময় মানুষের মগজগুলো নাক দিয়ে বের হয়ে যাবে, কারো বা মুখ দিয়ে বের হয়ে যাবে, কারো বা কান দিয়ে বের হয়ে যাবে। সেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, মানুষগুলোর তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে কারো বা বুক পর্যন্ত চলে আসবে, কারো বা নাভি পর্যন্ত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষগুলো তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি, মানুষগুলো তার মায়ের কাছ থেকে পলায়ন করবে, মানুষগুলো তার বাবার কাছ থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, মানুষগুলো তার স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষগুলো তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় মানুষগুলোকে দুইটা দলে বিভক্ত করে দিবে। আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। এক নম্বরে দল হলো আসহাবুল জান্নাত, এক নম্বরে দল হলো জান্নাতি দল। এবার জান্নাতি দল যারা হবে, ডানপন্থী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ডানপন্থী হবে আল্লাহ তাদের আমলনামা ডান হাতে দিয়ে দিবে। এবার তাদেরকে বলা হবে ইকরা কিতাবাকা, প্লিজ টেক ইওর বুক এন্ড রিড ইট। তাদেরকে বলা হবে তোমার বই পড়তে শুরু করো, দুনিয়াতে কি আমল করেছো তুমি পড়তে শুরু করে দাও। এবার যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে তারা আনন্দে উল্লসিত হয়ে যাবে, সবাইকে তাদের আমলনামা দেখাবে। দুনিয়াতে যারা ভালো ভালো কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে আমলনামা দিয়ে দিবে, এবার তারা আমলনামাটা পেয়ে খুশি হয়ে যাবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের হিসাবকে সহজ করা হবে। আল্লাহ নবী বললেন হিসাব সহজ করার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ডান হাতে আমলনামা পাবে আল্লাহ পাক তাদের হিসাবকে সহজ করে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে এবার যারা বাম হাতে আমলনামা পাবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, এবার যারা বাম হাতে আমলনামা পাবে তারা আমলনামা পড়তে শুরু করবে আর তারা আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এবার তারা আফসোস করে বলবে আল্লাহ তাআলা কেমন একটা আমাকে আজকে এমন একটা কিতাব পড়তে দিলাম, আমার জীবনের ছোট্ট গুনাহ বাদ পড়ে নাই,
আমার জীবনের বড় গুনাহ বাদ পড়ে নাই। আমার জীবনে রাতের অন্ধকারে গুনাহ করেছি, সমস্ত গুনাহ এই কিতাবের মধ্যে আল্লাহ তুমি তুলে দিয়েছো। এবার তাদেরকে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এবার ফেরেশতারা তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, এক নম্বরে মুত্তাকিনদের গুণ হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর দুই নম্বরে মুত্তাকিদের গুণ হলো তারা আল্লাহকে শুধু বিশ্বাস করবে না, তারা পরকালে আল্লাহর কাছে জবাব দিতে হবে তাদের কৃতকর্মের জন্য, এইটা তারা বিশ্বাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার মুত্তাকিদের গুণ হচ্ছে তারা আল্লাহর প্রতি বিশ্বাস আনবে। আর দুই নম্বরে তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের পাশাপাশি এবার তারা পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখবে। এটা হচ্ছে মুত্তাকিনদের দুই নম্বর গুণ বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার মুত্তাকিনদের গুণাবলী সম্পর্কে রব্বুল আলামিন 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বরে বলছে ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবারে 3 নম্বরে বললেন মুত্তাকিনদের 3 নম্বর গুণ হলো তারা ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে। শুধু ফেরেশতাদের প্রতি নয়, 4 নম্বরে আল্লাহ যে কিতাব নাজিল করে দিয়েছে, পূর্ববর্তী কিতাব এবং কোরআনুল কারীম নাজিল করে দিয়েছে, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির গাইডলাইন হিসেবে যত কিতাব রচনা করে দিয়েছে, যত কিতাব পাঠিয়ে দিয়েছে, যারা মুত্তাকি হবে তারা 4 নম্বরে আসমানি যত কিতাব আছে কিতাবের প্রতি বিশ্বাস আনবে। আর 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে প্রত্যেক নবী রাসূলের উপরে তারা ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই গুণাবলীগুলো মুত্তাকিনদের জন্য বর্ণনা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর মুত্তাকিদের গুণাবলী হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে। সবাই বলেন 1 নম্বর কি? আর একটু জোরে বলেন। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। নাম্বার 2 হচ্ছে পরকাল দিবসের প্রতি বিশ্বাস আনতে হবে। সবাই বলেন কোন দিবসের প্রতি? পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। নাম্বার 3 নম্বরে হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস আনতে হবে। কার প্রতি বিশ্বাস আনতে হবে? 4 নম্বরে আসমানি যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর 5 নম্বরে যত নবী রাসূল আল্লাহ পাক এই দুনিয়াতে প্রেরণ করে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে, প্রত্যেকটা নবী রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে কয়টা শুনলাম প্রিয় ভাইরা? 5টা। সবাই বলেন না কয়টা? 5টা। এবার আসেন মুত্তাকিনদের 6 নম্বর গুণাবলী, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার যারা মুত্তাকি হবে তাদের 6 নম্বর গুণাবলী হলো ওয়াতাল মালা আলা হুব্বিহি দাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুত্তাকি তো তারাই, আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দান করেছি এই সম্পদগুলো তার সম্পদের প্রতি মহব্বত থাকবে। মহব্বত থাকার পরেও তারা আমার রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তারা তাদের সম্পদ থেকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন আমি যে সম্পদ তাদেরকে দিয়েছি এই সম্পদ থেকে তারা সম্পদের প্রতি ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে। এটা থাকার পরেও তারা তাদের সম্পদ থেকে তাদের আত্মীয় স্বজন, তাদের ইয়াতিম মিসকিন মুসাফির ও সওয়ালকারীদের এবং দাস মুক্তিতে তারা সেই সম্পদগুলোকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইরা, এজন্য আপনি যদি মুত্তাকি হতে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতটুকুন সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আপনাকে দান করতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামি কোনো পোশাক ছিল না, রাজপ্রাসাদ ছিল না, খেজুর বাগান ছিল না, উটের বহর ছিল না। আল্লাহ নবীজি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে মাঝে মাঝে ডাকতেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো। আল্লাহ নবীজি
হযরতে বেলালকে ডাক দিয়ে আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে হযরতে বেলালকে আল্লাহর নবীজি উৎসাহ দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরামদের দানের ইতিহাস শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনেন, হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানটা আল্লাহ কত পছন্দ করেছিলেন। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন আনসারী সাহাবীর বাড়িতে তিনি চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীজি খেয়াল করলেন একজন ছোট্ট বালককে ওই আনসারী সাহাবী গাছের সঙ্গে বেঁধে রেখেছে। আল্লাহর নবীজি জিজ্ঞেস করলেন, আমার সাহাবী, কেন তুমি তোমার মাসুম বাচ্চাকে এমন করে গাছের সঙ্গে বেঁধে রেখেছো? আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, একজন প্রতিবেশীর গাছ আমার দেওয়ালের পাশেই রয়েছে। ওই গাছের মাথাটা আমার উঠানের উপরে চলে এসেছে, আর যখন খেজুরগুলো পাকতে শুরু করে দেয়, এই খেজুরগুলো যখন আমার এই উঠানের উপরে পড়ে, আমার ছোট্ট মাসুম বাচ্চা, সে ছোট্ট মানুষ বোঝে না, ওই ব্যক্তির খেজুরগুলো সে কুড়িয়ে কুড়িয়ে খাইতে শুরু করে দেয়। এমন অনেক দিন গিয়েছে, ওই প্রতিবেশী এসে আমার সন্তান খেজুর খাওয়া শুরু করেছে, মুখের মধ্যে আঙ্গুলিটা দিয়ে ওই খেজুরটা বের করে নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামদের কাছে গেলেন। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা কে এমন আছো? ওই যে একটা গাছ আছে, ওই গাছটা যদি তোমরা ক্রয় করো, আমার সাহাবীকে ক্রয় করে দিয়ে দিতে পারো। আল্লাহ রব্বুল আলামিন, আমি নবীজি তোমাকে কথা দিলাম, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাকেও একটা গাছ আল্লাহ রব্বুল আলামিন উপহার দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজির সমস্ত সাহাবায়ে কেরাম চুপ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই খেজুর গাছটা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আবার তিনি খেজুর গাছের মালিকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে খেজুর গাছের মালিককে বললেন, তুমি যদি এই গাছটা তুমি যদি আমার আনসারী সাহাবীকে তুমি দিয়ে দাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অবশ্যই জান্নাতের মধ্যে একটা খেজুর বাগান, একটা খেজুরের গাছ তোমাকে আল্লাহ রব্বুল আলামিন দান করবে। এবার ওই ব্যক্তিটা তিনি রাজি হলেন না। আল্লাহর নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে ঘোষণাটা দিলেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওই খেজুর গাছ যদি আমি কিনে আপনার সাহাবীকে দান করে দিই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমাকে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ দান করবে? জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবী আবু দাহদা, শুনো, তুমি যদি খেজুর গাছটা কিনে আমার সাহাবী আনসারী সাহাবীকে দান করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই জান্নাতের মধ্যে আল্লাহ তোমাকে খেজুর গাছ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন ওই ব্যক্তির বাড়িতে। যাওয়ার পরে তাকে ডাক দিয়ে বললেন, তোমার খেজুর গাছ তুমি আমার কাছে বিক্রি করে দাও। এই একটা গাছের বিনিময়ে আমি আবু দাহদা, আমার মদিনার মধ্যে একটা 600 খেজুর গাছের একটা বাগান আছে। শুধু তাই নয়, আমার সেখানে একটা রাজপ্রাসাদ আছে। শুধু তাই নয়, সেখানে আমার একটা কুয়া আছে, মিষ্টি কূপ আছে। আমি 600 গাছ, আমি ওই কূপের বিনিময়ে, আমার রাজপ্রাসাদের বিনিময়ে আমি তোমাকে একটা খেজুর গাছের মূল্যে আমার সবগুলো খেজুর গাছ তোমাকে দিয়ে দেব। ও ব্যক্তি, তুমি অবশ্যই তুমি রাজি হয়ে যাও, আমাকে তোমার এই একটা খেজুর গাছ আমারে দিয়ে দাও। এবার ওই ব্যক্তিটা রাজি হয়ে গেল। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছের বিনিময়ে তার 600টি খেজুরের গাছ সংবলিত তার একটা বাংলো বাড়ি সহ একটা মিষ্টি পানির কূপ সহ তিনি একটা খেজুর গাছের বিনিময়ে কিনে আল্লাহর নবীজির কাছে গিয়ে আল্লাহ নবীজিকে সেই খেজুর গাছের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি এই খেজুর গাছটা কিনে আপনাকে দিয়ে দিলাম, আপনার সাহাবীকে আপনি দান করে দেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে
প্রাণের বিবিকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি আর দেরি করো না, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাও। ও প্রাণের সন্তানেরা, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাও। আমি এই বাড়ি, এই কুবশ খেজুর বাগান আমি একটা গাছের বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি। এবার স্ত্রী বললেন, সব কিছু আপনি মাত্র একটা গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। আল্লাহ নবী সাহাবী বললেন, প্রাণের বিবিরে শুনে নাও, এই খেজুর বাগানের বিনিময়ে আমার রাসূল ঘোষণা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ আল্লাহ উপহার দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার প্রাণের বিবি সন্তান সহ ডাক দিয়ে বলে, এবার স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী রে, আপনি কত বড় ব্যবসায়ী, আপনি কতই না উত্তম ব্যবসায়ী, আপনি জান্নাতের গাছ কেনার বিনিময়ে দুনিয়ার এই তুচ্ছ জিনিসগুলো আপনি বিক্রি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, সম্পদের প্রতি মায়া মহব্বত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুত্তাকি যদি হতে চাও, বান্দারে তোমার সম্পদের প্রতি ভালোবাসা আছে, সম্পদের প্রতি মহব্বত আছে, মায়া আছে, এরপরে যদি তুমি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমাকে মুত্তাকি বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে মুত্তাকিদের 6 নাম্বার গুণাবলী হচ্ছে, তারা কি করবে? তারা তাদের সম্পদের প্রতি ভালোবাসা মহব্বত থাকার পরেও তারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদকে তারা ব্যয় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার প্রিয় ভাইরা, মুত্তাকিনদের 7 নাম্বার গুণাবলী, এতক্ষণ হুজুর ভালোই ছিলাম, 7 নাম্বার গুণাবলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন। ওয়াকামাস সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, তাদের 7 নম্বর গুণাবলী হলো নিজেরাও নামাজ পড়বে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে তারা নামাজ কায়েম করার আন্দোলন তারা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, তাদের 7 নম্বর গুণ হচ্ছে আকামাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা অনেকেই মুসলমান ঘরের সন্তান, আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে আমরা নামাজ পড়তে চাই না, এরকম মুসলমান আমাদের আছে না নাই? বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, এরকম কথা কিন্তু অনেক পাবলিক বলে থাকে। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবীজি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আমার নবীজি বললেন, মুসলমানদের মধ্যে এবং কাফিরদের মধ্যে একমাত্র কেবলমাত্র পার্থক্য নির্ণয়কারী যে জিনিসটা রয়েছে, সেটি আর কিছু নয়, সেটার নাম হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, দাড়ি দেখে মুসলমান নির্ণয় করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ দাড়িও রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল। টুপি দেখে মুসলমান নির্ণয় করা যায় না, কারণ অনেক হিন্দু ভাইরা টুপি পরে, পাঞ্জাবি দেখে মুসলমান নির্ণয় করা যায় না, কারণ অনেক বেধর্মীরা পাঞ্জাবি পরে। ও আমার মুসলমান ভাইরা, এজন্য আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, তাদের জন্য 7 নাম্বার গুণাবলী হলো তারা নিজেরাও নামাজ পড়বে, আর তাদের অধীনস্থ যারা আছে সামাজিকভাবে নামাজ কায়েম করবে, রাষ্ট্রের মধ্যে তারা নামাজ কায়েম করবে। আমার নবীজি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী বললেন, আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনি যতই ভালো ভালো আমল করেন না কেন, আল্লাহ নবী বললেন, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় নামাজের হিসাব নেওয়া ছাড়া আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এক কদম সামনে পিছনে ডানে বামে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নড়তে দেবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, যারা নামাজ পড়েন না, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ নবীজি, বিশ্ব নবী বললেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে রুকু দেওয়ার কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সিজদা দেওয়ার কথা বলবেন। যখন আল্লাহ গোলামদেরকে রুকু আর সিজদা দেওয়ার কথা বলবেন, যারা দুনিয়াতে নামাজ আদায় করেছে তারা সঙ্গে সঙ্গে রুকু আর সিজদা দিয়ে দিবে, আর যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, যারা রুকু দেয় নাই, যারা সিজদা দেয় নাই, তারা যখন রুকু দিতে যাবে তখন তারা চিত হয়ে পড়ে যাবে, সিজদা দিতে পারবে না, পিঠটা বাঁকা হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবে, অর্ডার করবে ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দাগুলো দুনিয়াতে নামাজ পড়ে নাই, দুনিয়াতে রুকু দেয় নাই, সিজদা দেয় নাই, আমার এই নাফরমান বান্দাগুলোকে জাহান্নামের মধ্য থেকে তোমরা লোহার 70 হাত শিকল নিয়ে তাদেরকে বেঁধে ফেলো। এবার আল্লাহর ফেরেশতারা তাদেরকে লোহার আগুনের শিকল দ্বারা তাদেরকে বেঁধে ফেলবেন। এবার তাদেরকে টানতে টানতে, ও আমার প্রিয় ভাইরা, এবার তাদেরকে জাহান্নামের মধ্যে এবার তাদেরকে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, জাহান্নাম কত কঠিন জায়গা। এবার বেনামাজি যারা হবে, এবার জাহান্নামের মধ্যে খুঁটির সঙ্গে তাদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলা হবে। এবার তারা জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে। আল্লাহ নবীজি বললেন, এবার জাহান্নামীরা আল্লাহর কাছে খাবার খাবার বলে চিৎকার করবে। এবার জাহান্নামীদেরকে জাক্কুম নামক কাঁটাযুক্ত ফল খেতে দেওয়া হবে। এবার যখন তারা কাঁটাযুক্ত ফল খাবে, তাদের গলা দিয়ে কাঁটাগুলো বের হয়ে যাবে, তাদের পেট দিয়ে কাঁটাগুলো বের হয়ে যাবে। এবার তারা পানি পানি বলে যখন চিৎকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, আমার বেনামাজি, আমার নাফরমান বান্দাগুলো আমার কাছে পানি চায়, তোমরা তাদেরকে গরম পোজ, তাদেরকে গরম পানি, তাদেরকে গ্লিসলিন নামক পানিও দিয়ে দাও। এবার তাদেরকে ফুটন্ত টকবুকে গরম পানি দিয়ে দেওয়া হবে। যখন এই জাহান্নামীরা, আল্লাহর নাফরমান বান্দা বেনামাজিরা যখন ওই পানিগুলো ভক্ষণ করবে, পানিগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়ি ভুলেগুলো গলে গলে বের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। যারা জান্নাতি হবে, যারা মুত্তাকি হবে, তাদের 5 নাম্বার কোয়ালিটি হলো তারা নামাজ আদায় করবে, শুধু নিজেই পড়বে না, তারা রাষ্ট্রের মধ্যে নামাজ আদায় করা, নামাজ কায়েম করার আন্দোলন করে তারা রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, অনেক যুবক ভাইরা নামাজ পড়তে চায় না। তারা দেখবেন সারাদিন ফেসবুকের মধ্যে অশ্লীল নাটক আর সিনেমা দেখে তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে। এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? মোবাইল ফোনের মধ্যে ফ্রি ফায়ার, পাবজি খেলে সময় নষ্ট করে। মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে দেয়, যুবকেরা নামাজ পড়তে যায় না। আমার কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সিজদা আল্লাহ কত বেশি পছন্দ করে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিয়ে দেয়, একটা যুবক যখন সুন্দর করে ওযু করে মসজিদের মধ্যে চলে যায়, আর মসজিদে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহর নবী বললেন, ওই যুবকটা নামাজের মাধ্যমে সরাসরি তার রব আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু তাই নয়, যখন ওই যুবকটা আল্লাহর কদমে সিজদা দিয়ে দেয়, আমার নবীজি বললেন, ওই যুবকের সিজদা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমটা, আল্লাহর আরশে আজিমটা থরথর করে কাঁপতে থাকে। এরপরে বিশ্বনবী বললেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার যুবক বান্দার দিকে তাকাও, তারা কি করছে, তারা কি বলছে। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা তোমার যুবক বান্দা তোমার কদমে সিজদা দিয়ে তোমার বরত্বের ঘোষণা করছে, তোমার পবিত্রতার ঘোষণা করছে। আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার যুবক বান্দা আমার পবিত্রতা ঘোষণা করছে, ও আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা সিজদা থেকে মাথা তোলার আগে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমি তাকে পবিত্র বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা, নামাজ ছেড়ে দিও না। 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করতে পারো, আল্লাহর ভয় নিয়ে যদি চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুত্তাকির জন্য 7 নম্বর গুণাবলী হলো ওয়াকামাস সালাহ। একজন মুত্তাকি যে হবে, সে নিজে নামাজ পড়বে, পরিবারের মানুষ নামাজ পড়াবে, এবং রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করার আন্দোলন সে গড়ে তুলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 8 নম্বরে মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে
আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, শুধু নামাজ পড়লে হবে না, তোমাকে দারিদ্র বিমোচনের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন যে যাকাতকে ফরজ করে দিয়েছি, ওয়া আতাজ যাকাত, তোমাকে যাকাত প্রদান করতে হবে। যাকাত ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু নিজে নামাজ পড়লে হবে না, নামাজ পড়াতে হবে, আর পাশাপাশি তোমাকে যাকাত আদায়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমি আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় নির্ধারিত অংশ তোমাকে ব্যয় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 7 নম্বরে মুত্তাকিদের গুণ হচ্ছে, মুত্তাকিরা নামাজ পড়বে, সালাত কায়েম করবে। আর 8 নম্বর গুণাবলী হচ্ছে ওয়া আতাজ যাকাত, তারা নামাজের পাশাপাশি তারা দারিদ্র বিমোচনে তারা তাদের সম্পদ থেকে নির্ধারিত যে পরিমাণ আল্লাহ ফরজ করে দিয়েছে, এই নির্ধারিত পরিমাণ তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়টা গুণ সম্পর্কে শুনলাম বলেন তো প্রিয় ভাইয়েরা? 8টা। কয়টা শুনেছি? 8টা। আমরা আবার একবার রিপিট করে আসি ইনশাআল্লাহ। 1 নাম্বার মুত্তাকিদের গুণাবলী হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সবাই বলেন না, কার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে? আল্লাহর প্রতি। নাম্বার 2 নম্বরে হচ্ছে আমাদেরকে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বরে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 4 নম্বরে আল্লাহর কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 5 নম্বরে আল্লাহ পাক যত নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছে সমস্ত নবী রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে 6 নম্বরে সম্পদের প্রতি ভালোবাসা মহব্বত থাকার পরেও সেইটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। 7 নম্বরে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এবং 7 নম্বরে 8 নম্বরে আমাদের সম্পদ থেকে আল্লাহ যাদেরকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছে তাদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, যাকাত প্রদান করতে হবে। এই 8টি বললাম। এবার আসেন 9 নম্বরে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন 9 নম্বর একজন মুত্তাকির গুণাবলী হলো ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। আল্লাহ পাক বললেন একজন মুত্তাকি সে যেটা ওয়াদা করবে, সে যেটা প্রতিশ্রুতি দিবে সেইটা সে পালন করবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে এই মুমিনদের মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করার গুণ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল বললেন মুনাফিকের আলামত হচ্ছে 3টা। সবাই বলেন তো কয়টা? 3টা। ইযা হাদ্দাসা কাযাবা। 1 নম্বরে হচ্ছে মুনাফিকদের আলামত, সে যে কথাই বলবে সে মিথ্যা কথা বলবে। এই মিথ্যা কথা বলার অভ্যাস মুসলমানদের মধ্যে আছে না নাই? আছে। আল্লাহ রাসূল বললেন 2 নম্বরে মুনাফিকদের আলামত হচ্ছে সে যখন ওয়াদা করবে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, সে যখন ওয়াদা করবে সে ওয়াদার খেলাফ করবে। আর 3 নম্বরে ওয়া উতুমিনা খান, আর তার কাছে যে আমানত রাখা হবে সেই আমানতগুলো সে খিয়ানত করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই 3টা গুণ যাদের মধ্যে থাকবে তারা রাসূলের ভাষা অনুযায়ী তারা হচ্ছে মুনাফিক। আর আল্লাহ পাক বলেছেন এই মুনাফিকরা আল্লাহর জাহান্নামের একেবারে তলদেশে তারা অবস্থান করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, মুনাফিক সব থেকে ইসলামের বেশি ক্ষতি করেছে। মুনাফিক হওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের সর্দার। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করলেন, ভালো করে লক্ষ্য করেন, আমার নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আব্দুল্লাহ ইবনে উবাই ওয়াজ শুনেছে। ওয়াজ শুনে চোখের পানি বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই লম্বা জুব্বা পরেছে, মুখের মধ্যে দাড়ি ছিল, মাথার মধ্যে পাগড়িও তিনি পরতেন। আমার নবীজির সামনে বসে ওয়াজ শুনে চোখের পানি তিনি ঝরিয়ে ফেলেছেন। যখন এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার যখন ইন্তেকাল করলেন, তার ছেলে এসে বললেন ইয়া রাসূলুল্লাহি, আমার বাবার জন্য আপনার জুব্বা মুবারক দেন। আমার বাবা বলেছে আমার রাসূলের জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় তুমি ব্যবহার করবে। আমার নবীজির কাছে এসে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আমার নবীজির থেকে জুব্বা নিয়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য কাফনের কাপড় তিনি বানালেন। এরপরে আমার নবীজিকে খবর দেয়া হলো। আমার নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবরের পাশে তিনি গেলেন। শুধু গেলেন না, আমার নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবরের মধ্যে নামলেন। নামার পরে আমার নবীজি তার মুখ থেকে থুতু বা লালা মোবারক বের করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঠোঁটের মধ্যে লাগায় দিলেন। এবার তিনি উপরে এসে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য জানাজা দোয়া করার জন্য আল্লাহর নবীজি প্রস্তুতি নিয়েছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল আমার নবীজিকে বলে দাও আমার রাসূল যদি এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য
আমার রসুলকে দোয়া করতে নিষেধ করে দাও। আমার রসুল যদি আব্দুল ইবনে উবাইয়ের জন্য দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এই আব্দুল ইবনে উবাইয়ের জন্য আমি আল্লাহ আমার রাসূলের দোয়াকে আমি কখনোই কবুল করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, মুনাফিকি পরিহার করতে হবে, মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকদের স্থান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একেবারে তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্থানকে নির্ধারণ করে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মুত্তাকি হবে, যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তাকওয়াবান যারা হবে, তাদের ৮ নম্বরের বৈশিষ্ট্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন ৯ নম্বর বৈশিষ্ট্যের কথা বললেন, তারা যা ওয়াদা করবে তারা কখনোই ওয়াদার খেলাফ করবে না। তারা যেটা ওয়াদা করবে তারা ওয়াদা পূরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ১০ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ১০ নম্বর মুত্তাকিনদের ১০ নম্বর গুণাবলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াস-সাবিরিনা ফিল বা'সাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ রাব্বুল আলামিন এবার ১০ নম্বরে সর্বশেষ মুত্তাকিনদের জন্য আল্লাহ গুণাবলীর কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুত্তাকি তো তারাই যারা সংকটে, কষ্টে, বালা মুসিবতে তাদের উপরে যতই পরীক্ষা আসুক না কেন তারা ধৈর্য ধারণ করবে, ধৈর্যের পরিচয় দিবে। যদি ধৈর্য ধারণ করতে পারে, এটা হলো মুত্তাকিনদের জন্য ১০ নম্বরে গুণাবলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ১০ শ্রেণীর মানুষদেরকে, এই ১০ শ্রেণীর গুণাবলী সম্বলিত মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ১০ শ্রেণী যারা আল্লাহকে বিশ্বাস করবে, যারা ২ নম্বরে পরকালীন জীবনকে যারা বিশ্বাস করবে, ৩ নম্বরে ফেরেশতাদেরকে যারা বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানি কিতাব পাঠিয়ে দিয়েছে সে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করবে, ৫ নম্বরে সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস করবে, ৬ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সম্পদের প্রতি তাদের ভালোবাসা থাকার পরেও তারা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে, নম্বরে নামাজ কায়েম করবে, ৮ নম্বরে যাকাত প্রদান করবে, ৯ নম্বরে যে ওয়াদা তারা করবে সেই ওয়াদার প্রতিশ্রুতি তারা রক্ষা করবে, আর ১০ নম্বরে তারা ধৈর্য ধারণ যদি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ১০ শ্রেণীর মানুষ হলো মুত্তাকি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিনদের জন্য আল্লাহ অনেক অসংখ্য পুরস্কার আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুত্তাকিনদের অনেক গুণাবলীর মধ্য থেকে আমরা কয়টি গুণাবলী শুনলাম প্রিয় ভাইরা? সবাই বলেন না কয়টি? ১০টি। ১ নম্বরে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর উপরে। ১ নম্বরে কার উপরে বিশ্বাস? আল্লাহর উপরে। ২ নম্বরে কিয়ামত দিবসের প্রতি বা আখিরাত দিবসের প্রতি। ৩ নম্বরে ফেরেশতাদের প্রতি। ৪ নম্বরে আসমানি কিতাবের প্রতি। ৫ নম্বরে নবীদের প্রতি। ৬ নম্বরে আমাদেরকে আল্লাহ পাক যে মাল দিয়েছে, আমার ভালোবাসা সম্পদের প্রতি আছে তবু আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ৭ নম্বরে আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। ৮ নম্বরে যাকাত দিতে হবে। ৯ নম্বরে ওয়াদা করলে সেটা পূরণ করতে হবে। আর ১০ নম্বরে আমাদেরকে বিপদ আপদে, কষ্টে, মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক বললেন এই ১০ শ্রেণীর মানুষ হচ্ছে এরা মুত্তাকি, এটা সত্যবাদী, এরা মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যদি এই ১০টি গুণ অর্জন করতে পারি, আমি আপনাদের জন্য এই স্পেশাল ৫টি পুরস্কার আল্লাহ মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ১০টি গুণ অর্জন করলে আমি বাছাই করে স্পেশাল ৫টি পুরস্কারের কথা আপনাদেরকে বলবো। যারা এই ১০টি গুণ অর্জন করবে আল্লাহ পাক তাদেরকে স্পেশাল ৫টি পুরস্কার দিয়ে আল্লাহ পাক ধন্য করবে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন, মুত্তাকিনদের ১ নম্বর পুরস্কার কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুত্তাকিনদের ১ নম্বর পুরস্কার, যারা এই ১০টি গুণ অর্জন করবে তাদের ১ নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ পাক বললেন যে আমি আমলগুলোকে সংশোধন করে দিয়ে আমি তাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে ১ নম্বর পুরস্কার, আমলগুলোকে সংশোধন করে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র আল কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, যারা মুত্তাকি হবে, যারা এই গুণগুলো অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা তাকওয়াবান হয়ে যাবে, যারা মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর তাদের পুরস্কার সম্পর্কে বললেন, হে আমার ঈমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো এবং সদা সর্বদা সত্যের উপরে সত্য কথা বলতে পারো, সত্যের উপর অবিচল থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে, আমি আল্লাহ সেইগুলোকে সংশোধন করে দিব। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেইগুলোকে সংশোধন করে দিই, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ শুধু সংশোধন করব না, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিনদের 5টি পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ আমলগুলোকে সংশোধন করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আমার প্রিয় ভাইরা, মুত্তাকিনদের 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আল্লাহ রিজিকের দরজা, রিজিকের পথ আল্লাহ খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তালাক 65 নম্বর সূরা 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলে দিলেন, যারা তাকওয়াবান হবে, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য নিষ্কৃতির পথ উন্মুক্ত করে দেব। আর তাদেরকে এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিকের ফয়সালা করে দিব, সে জীবনে কল্পনাও করে নাই, আমার ওই জায়গা থেকে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা তাকওয়াবান হবে, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ তাদের দুনিয়ার পথকে সহজ করে দেব, দুনিয়ার নিষ্কৃতির পথ খুলে দেব। আর এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিকের ফয়সালা করে দিব, সে চিন্তাও করে নাই, আল্লাহ সেই জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার প্রিয় ভাইরা, মুত্তাকিনদের 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন, এবার মুত্তাকিনদের 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা তাকওয়াবান হবে, মুত্তাকি যারা হবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সব থেকে বেশি পছন্দ করেন। আল্লাহর কাছে তাকওয়াবান যদি হয়ে যেতে পারি, আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা, আল্লাহর কাছে সম্মানিত বান্দা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, যারা মুত্তাকি হয়ে যাবে, আমি আল্লাহর কাছে তারা সব থেকে বেশি সম্মানিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মুত্তাকিনদের জন্য 4 নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন বললেন, যারা মুত্তাকি হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তাদেরকে আমি ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাওবা এর 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আর যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করব, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সর্বশেষ 5 নম্বরে যারা মুত্তাকি হবে, যারা অত্র গুণাবলীগুলো অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দিয়ে দিবে,
যে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের ৩ নম্বর সূরা সূরাত আলে ইমরানের 118 নম্বর আয়াত আল্লাহ পাকে পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা তাদের রবকে ভয় করবে, পরহেজগারিতা অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দান করবে। আর সেই পুরস্কার হলো আল্লাহর জান্নাত দিয়ে ধন্য করে দিবে। আর সেই জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক এই 10টি গুণ যারা অর্জন করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই 5টি পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক তাদের আমলকে সংশোধন করে তাদের জীবনের সব গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর পুরস্কার, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। নাম্বার 2 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের পথকে আল্লাহ উন্মুক্ত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে যারা মুত্তাকি হবে, আল্লাহ পাক তাদের দুনিয়া এবং আখিরাতের সম্মান বাড়িয়ে দিবে, আল্লাহর কাছে সে সম্মানিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে যারা মুত্তাকি হবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। আর 5 নম্বরে যারা তাকওয়াবান হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবে, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গুণ কয়টা? সবাই বলেন, গুণ কয়টা? 10টা। পুরস্কার কয়টা? 5টা। মনে আছে তো সবার? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার মা বোনেরা এসেছে, মা বোনদের মধ্যেও তাকওয়ার বড়ই অভাব। আজকে মা বোনেরা তারা পর্দা করতে চায় না। এরকম মা বোন আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? মায়েরা পর্দা করতে চায় না। দেখবেন অর্ধ উলঙ্গ হয়ে বোরকা ছাড়া চুলগুলো বের করে সাজুগুজু করে ঘর থেকে অনেক মায়েরা তাদের সৌন্দর্যকে বের করে ঘর থেকে বের হয়ে যায়। এরকম মা বোন আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, মায়েরা যদি ঘর থেকে বেপর্দা হয়ে চুলগুলো বের করে ঘর থেকে বের হয়ে যায়, ওই মা বোন ঘরে না ফেরা পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা ওই মায়ের আমল নামায়, ওই বোনের আমল নামায়, আল্লাহ পাক জেনা করলে যে গুনাহ হয়, ব্যভিচার করলে যে গুনাহ হয়, আল্লাহ পাক তার আমল নামায় জেনা ব্যভিচারের গুনাহ আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মায়েরা মাত্র 4টা আমল ছেড়ে দিবেন না। সবাই বলেন না, কয়টা আমল? আরেকটু জোরে বলেন, কয়টা? 4টা আমল মায়েরা ছেড়ে দিবেন না। আল্লাহ রাসূল বলেছেন, একজন মা যদি 4টা আমল করতে পারে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক এই 4টা আমলের বিনিময়ে কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা ওই মা বোনের জন্য খুলে দিবে। আর যে কোনো একটি দরজা দিয়ে ওই মা বোন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বললেন, আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। আল্লাহর নবীজি বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসা, একজন মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আল্লাহ নবীজি বললেন 1 নম্বরে আমল মায়েদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা করবে। 3 নম্বরে ওয়াহসানাত ফারজাহা, একজন মা 2টা ব্যাখ্যা হতে পারে। 1 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করবে, আর 2 নম্বর ব্যাখ্যা হলো পর্দা করবে, আর 4 নম্বরে ওয়াতাত বালা, স্বামীর ন্যায়ের আনুগত্য করবে। আল্লাহ নবীজি বললেন, এই 4টা আমল করলে আল্লাহ রব্বুল আলামিন ওই মা বোনের জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ ওই মা বোনের জন্য খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, যদি আল্লাহর কাছে সম্মানিত হতে চান, যদি পরকালে জান্নাত পেতে চান, আমার কলিজা টুকরা মায়েরা, এই 4টা আমল কখনো ছেড়ে দিবেন না। আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যদি জান্নাত পেতে চান, ও আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে আমার নবীজিকে জড়ায়ে ধরে আম্মা জান খাদিজা কান্না শুরু করে দিতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমার বড় ভয় হয় ওই কবরের জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ,
কবরটা কারো কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কবরটা কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জান্নাতের কথা বলেছেন, কবরের ভয়ের কথা বলেছেন, জাহান্নামের আযাবের কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই কবরের জন্য বড় ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের জন্য আমি খাদিজার বড় টেনশন হয়। বিশ্বনবীকে জড়ায় ধরে আম্মা জান খাদিজা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবীজি বললেন, খাদিজার এত কান্না করো না, আমার রব তোমার উপরে খুশি আছে। আমার আল্লাহ এই দুনিয়াতে কোনো নারীকে সালাম দেয় নাই, একমাত্র কেবলমাত্র একজন নারীকে সালাম দিয়েছে, সেইটা হলো তুমি খাদিজা। তুমি চিন্তা করো না, কবরের ভয় তুমি পেও না। আল্লাহ অবশ্যই তোমার কবরের আযাবকে মাফ করে দেয়া, তোমার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না এরপরে আমার নবীজিকে জড়ায় ধরে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে তিনটা জিনিস চাই গো নবী, আপনি কথা দেন এই তিনটা জিনিস আপনি খাদিজারে আপনি দিবেন। আল্লাহর নবীজি বললেন, খাদিজা, কুরআনের জন্য, ইসলামের জন্য তোমার জাগতিক সব সম্পদ তুমি দিয়ে দিয়েছো খাদিজারে, আর তিনটা জিনিস তুমি আমার কাছে চাও, আমি বিশ্বনবী অবশ্যই এই তিনটা জিনিস আমি তোমাকে দিয়ে দেব রে খাদিজা, তুমি বলো কোন তিনটা জিনিস চাও। আমার নবীজি যখন এই কথা বললেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কবরের মধ্যে শাস্তি আছে, কবরের মধ্যে আযাব আছে। ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরে যেটা আমি চাই সেটা হলো আপনার জুব্বা দিয়া আমার কাফনের কাপড় আপনি পরায় দিবেন গো নবী, যাতে করে ফেরেশতারা যদি আযাবের আসে আপনার জুব্বা মুবারকের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আমি খাদিজার উপরে কোনো আযাব আর গজব পাঠাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী আমার বললেন, খাদিজা চিন্তা করো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অবশ্যই আমার জুব্বা মুবারক দিয়া তোমার কাফনের কাপড় আমি পরায় দেব রে খাদিজা, তুমি কান্না করো না, তুমি থামো। আল্লাহ নবীজি এবার আম্মা জান খাদিজা 2 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বরে আমি চাই যখন আমার কবরটা খনন করবেন গো নবী, আপনি কবরের মধ্যে নামবেন, নামার পরে আমি বিশ্বনবী, আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে আপনার পিঠ মোবারকটা আপনি একটু লাগাই দেবেন, আপনার বরকতময় পিঠটা দিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, খাদিজার চিন্তা করো না, আমি আমার পিঠটা কবরের মধ্যে লাগাই দিব। এবার আম্মা জান 3 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মধ্যে 3টা অথবা 4টা প্রশ্ন করা হয়, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মাদ দীনুকা। এই 3টা প্রশ্নের জবাব পারলে 4 নম্বরে বলা হবে এই উত্তরগুলো তুমি কোথা থেকে পেয়েছো। এবার যারা 3টা প্রশ্নের উত্তর পারবে তারা বলবে, আল্লাহর কোরআন থেকে আমি জেনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা দেন, আপনি খাদিজার কবরের প্রশ্নের জবাব আপনি নবীজি আপনি আমার পক্ষ থেকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী আমার বললেন, খাদিজা চিন্তা করো না, 3টা জিনিস চেয়ে চুনে খাদিজা কথা দিলাম, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিস আমি তোমাকে অবশ্যই দিব। আমার মায়েরা, আজকে কবরের ভয় নাই, আজকে নামাজ পড়তে চায় না, আজকে পর্দা করতে চায় না, রোজা করতে চায় না, স্বামী নেরানুগত্য করতে চায় না। আহারে যে আম্মা জানা খাদিজা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়ে পাঠিয়েছেন আরশে আজিম থেকে। আম্মা জান খাদিজার মধ্যে কবরের ভয় এত পরিমাণ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলেন, আম্মা জান খাদিজা ইন্তেকাল করার পরে আমার নবীজি কাফনের কাপড়টা নিজের জুব্বা মোবারক দিয়ে আল্লাহ পাকের হাবিব তৈরি করলেন। এবার আমার মায়েরা, কাফনের কাপড়টা যখন তৈরি হয়ে গেল, আমার নবীজি কবর খনন করার পরে এবার কবরের মধ্যে আমার নবীজি নামলেন, নিজের পিঠ মোবারকটা লাগাই দিলেন। এরপর আমার নবীজি দাফন কার্য সম্পাদন করলেন। সম্পাদন করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কবরের পাশে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে অঝর নয়নে
পানি পড়তেছে। এতিম নবী, মা নাই, বাবা নাই। আমার নবীজির দুঃখের সময় যখন কাফেররা আমার নবীজিকে কষ্ট দিতেছিল, যখন সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন শুরু হয়েছিল, ও আমার প্রিয় ভাইরা, সেই সময় আম্মাজান খাদিজা তার সম্পদ দিয়ে, তার ক্ষমতা দিয়ে জাগতিক সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছিল। আমার নবীজি এখন নিজের স্ত্রী যাকে এত মহব্বত করতেন, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি অঝর নয়নে কান্না করছে। হযরত আবু বকর এসে বলে, ওমর, উসমান, আলী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর মন খারাপ করবেন না গো নবী, আপনি আর কান্না করবেন না, চলেন যাই, বাড়িতে ফিরে যায়। আমার নবী বলে, উসমান, আলী, আবু বকর, ওমর, বাড়িতে ফিরে যাও। আমি নবীজি বাড়িতে ফিরবো না। আমার খাদিজাকে কথা দিয়েছি, আমি কবরের 3টা প্রশ্নের জবাব না দিয়ে আমি বাড়িতে ফিরে যাব না। সমস্ত সাহাবী চলে গেল। আমার নবীজি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে আছেন। ফেরেশতা সেনা বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না। আমার নবীজির কাছে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার নবীজিকে জানায় দাও, আমি আমার খাদিজার উপরে এত সন্তুষ্ট, এত খুশি হয়ে গিয়েছি। আমি খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ আরশে আজিম থেকে দিয়ে দিয়েছি। আমার নবীজির প্রশ্নের জবাব দেওয়ার দরকার নাই। আমার নবীজিকে জানায় দাও, আমি আল্লাহ স্বয়ং নিজেই খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, আম্মা জান খাদিজার সঙ্গে যদি জান্নাতে যেতে চান, আপনাকে কখনোই 4টা আমল ছেড়ে দেওয়া যাবে না। 1 নম্বর আমল হলো নামাজ পড়বেন সঠিক সময়, 2 নম্বরে রোজা করবেন, 3 নম্বরে পর্দা করবেন, আর 4 নম্বরে স্বামীর আনুগত্য করবেন। এই 4টা আমল করলে আল্লাহ রাসূল বলেন, ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাদ। আল্লাহ নবী বললেন, এই 4টা যদি আমল কোনো মা বোন করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা ওই মা বোনের জন্য খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, স্বামীর আনুগত্যটাও গুরুত্বপূর্ণ। অনেক মায়েরা নামাজ পড়ে, রোজা করে, পর্দা করে, কিন্তু স্বামীর আনুগত্য করতে চায় না। এরকম মা বোন আছে না নাই? কথা বলেন না, কিনা এরকম মা বোন আছে না নাই? আমার মায়েরা, স্বামীর আনুগত্য করবেন। আল্লাহ নবী বললেন, একজন স্বামী যদি তার স্ত্রীকে ভালো বলে, এমন অবস্থায় যদি ওই স্ত্রী ইন্তেকাল করে, আল্লাহ নবী বললেন ওই স্ত্রী হলো জান্নাতি স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি এমন অবস্থায় ইন্তেকাল করে, তার স্বামী তার উপরে অসন্তুষ্ট ছিল, তার স্বামী তার উপরে বেজার ছিল, আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন ওই স্ত্রী হলো জাহান্নামী স্ত্রী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার মায়েরা, স্বামীর সাথে ভালো আচরণ করবেন, উত্তম আচরণ করবেন, তাহলে আল্লাহ পাক আপনার সম্মান, আপনার মর্যাদাকে আল্লাহ পাক বহুগুণ বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। তাহলে মায়েদের জন্য 4টা আমল বললাম, বলেন তো সবাই কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বরে নামাজ, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে স্বামীর ন্যায়ের আনুগত্য। আপনারাও স্ত্রীকে মহব্বত করবেন, আপনারাও স্ত্রীকে ভালোবাসবেন। স্ত্রীকে মহব্বত আর ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাক আপনার দাম্পত্য জীবনটাকে, আল্লাহ পাক আপনার পারিবারিক জীবনটাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি অবশ্যই জান্নাতের রঙে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি রাঙিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন বিশ্বনবী ফাতিমার ঘরে আসলেন। মায়েরা ভালো করে শুনেন, ফাতিমার ঘরে এসে আল্লাহ রাসূল দেখলেন ফাতিমার মন খারাপ, কান্না করছে। ফাতিমাকে জিজ্ঞেস করলেন, ফাতিমা কেন কান্না করো? তুমি কেন কান্না করছো রে ফাতিমা? তোমার স্বামী আলী কোথায়, আমার জামাতা? ফাতিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, আপনার জামাতা আমার উপরে মন খারাপ করে আমার কথায় কষ্ট পেয়ে সে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। আমার নবীজি হযরত আলীকে ডেকে আনলেন। আনার পরে ফাতিমার সঙ্গে হাতটা মিলিয়ে দিয়ে বললেন, ফাতিমা, তোমার স্বামী আলী যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকতো আর তুমি যদি এই অবস্থায় তুমি মারা যেতে, তাহলে আমি নবীর মেয়ে হিসেবে আমি রাসূল তোমাকে সুপারিশ করতে পারতাম না। এজন্য আমার মায়েরা, নামাজ, রোজা, পর্দা, স্বামীর ন্যায় আনুগত্যটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারাও স্ত্রীকে ভালোবাসবেন। অনেক পুরুষ আছে স্ত্রীকে বিনা কারণেই মারধর করে, এরকম স্ত্রী আছে, এরকম স্বামী আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দান থেকে আসতেন, এসে যদি দেখতেন আল্লাহ রাসূল আম্মাজানদের রান্না হয় নাই, বিশ্বনবী আমার জিহাদ থেকে ফিরে এসেছে, এসে আমার নবীজি
তিনি তরবারিটা বের করে আম্মাজানদেরকে রান্নার কাজে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি, অনেক পুরুষ এরকম আছে রাত 12টায় ঘুমাতে যায়, সকালবেলা ফজরের নামাজ নেই, 10টায় ঘুম থেকে উঠে যদি দেখে যে স্ত্রী রান্না হয় নাই, হাতের কাছে যা পায় মা বোনদেরকে স্ত্রীকে আঘাত করতে শুরু করে দেয়। এরকম স্বামী আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা, স্ত্রীকে আঘাত করবেন না, স্ত্রীকে ভালোবাসবেন। স্ত্রীকে যদি আপনি ভালোবাসেন তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনকে, আপনার পারিবারিক জীবনকে আল্লাহ বরকতময় করবে। আপনার সন্তানকে নেক সন্তান হিসেবে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেবে। বিশ্বনবী আম্মাজানকে মাঝে মাঝে খাবার খাইয়ে দিতেন লোকমা করে। সুবহানাল্লাহ বলবেন না? কতটা স্মার্ট ছিলেন! খাবারগুলো প্লেটে মেখে রুটিগুলো দিয়ে, গোশত দিয়ে আমার রাসূল আম্মাজানকে খাইয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আবার রাসূল তিনিও সুন্দর করে গোশতের সাথে রুটি মেখে মেখে আম্মাজানকে খাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইরা, এই সুন্নতগুলো পালন করবেন, এই সুন্নতগুলো আমল করবেন, দেখবেন আপনার দাম্পত্য জীবন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রচন্ড শীত, কুয়াশা একদম এসে বুকে লাগছে। এরপরে আপনারা ধৈর্য ধারণ করে এতক্ষণ সময় ধরে বসে আছেন। আমার আজকের আলোচ্য বিষয় ছিল মুত্তাকিনদের পরিচয়, তাদের গুণাবলী কি হবে এবং তাদের পুরস্কার আল্লাহ পাক কি কি দান করবেন। আমি বাছাই করে আমি খুব অল্প সময়ের মধ্যে মুত্তাকিদের 10টি গুণের কথা বলেছি। সবাই বলেন তো কয়টি? বলেন না কয়টি? 10টি। আর এই 10টি গুণ অর্জন করলে 5টি পুরস্কারের কথা আমি আলোচনা করেছি প্রিয় ভাইয়েরা। এরপরে মায়েদের জন্য 4টা আমলের কথা বলেছি।